প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে কাঠের ঘানি। সময় ও আধুনিকতার ছোঁয়াতে এখন এই ঘানির ব্যবহার প্রায় বিলুপ্ত, কিন্তু যশোরের ইসমাইল হোসেন নামের এক উদ্যোক্তা বিলুপ্ত হওয়া প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে কাঠের ঘানি থেকে উৎপাদন করছেন খাঁটি সরিষার তেল। তার এই কাঠের ঘানিতে গরুর পরিবর্তে ব্যবহার করছেন বৈদ্যুতিক ইঞ্জিন চালিত অটো ভ্যান। কাঠের ঘানিতে এই উদ্যোক্তার এমন আধুনিকতার ছোঁয়া সাড়া ফেলেছে গোটা এলাকায়। সরজমিনে দেখা গেছে যশোরের মনিরামপুর উপজেলার কালুপাড়া গ্রামের শামসুর রহমান ওরফে বড় মিয়ার ছেলে ইসমাইল হোসেন বংশ পরস্পরায় ধরে রেখেছেন বাপদাদার কাঠের ঘানিতে সরিষা ভাঙা পেশা। এর আগে তার বাবা কাঠের ঘানিতে বলদ গরু ব্যবহার করত। বলদ গরু ঘানি টানার কষ্ট দেখে ইসমাইল হোসেনের মাথায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের বুদ্ধি আসে। গরুর পরিবর্তে কাঠের ঘানিতে ব্যবহার করতে শুরু করেন বৈদ্যুতিক ইঞ্জিন চালিত অটো ভ্যান। ঘানির চাপের ভার দেওয়া হয়েছে পাথর দিয়ে। কাঠের ঘানিতে ইঞ্জিন চালিত অটো ভ্যান ব্যবহার করায় ঘানি চালাতে বাড়তি লোকের প্রয়োজন হচ্ছে না। ব্যাটারি, মোটর ও 3 চাকার সাহায্যে আপনি ঘানি ঘুরছে, ফলে সহজেই ঘানি থেকে খাঁটি সরিষার তেল উৎপাদন করেন ইসমাইল হোসেন। আমি দেখছি আমার দাদারা বাপের আমল থেকে গরু দিয়ে ঘান চালাতো। গরুর যে কি কষ্ট, এই কষ্ট আসলে এটা আমার দ্বারা সম্ভব না। তখন আমি ভাবলাম যে কিভাবে এর থেকে ভালোভাবে কিছু করা যায় কিনা। ভ্যান টাইনে নিয়ে এসে ঘুরাইয়ে দেখলাম হবে। তখন আমি ডিজিটালভাবে এই যন্ত্রটা বানায় এটা দিয়ে ঘোরাচ্ছি, খুব ভালো হচ্ছে। সকালবেলা জুড়ি, আর আমি যদি ইচ্ছা করি সন্ধ্যা পর্যন্ত চালাবো, চলবে। এই খাঁটি তেলটা আমার বাড়ি থেকে লোকজন এসে নিয়ে যায়, প্লাস দূর দূরান্তের লোকজন যারা জানে যে ওইখানে একটা কাঠের ঘান আছে তারাও আসে। বাজারে আমার বাবার একটা দোকান আছে, সেখানে আমি বসি, সেখান থেকেও বিক্রি হয়। তবে এই তেলটা আসলে যারা ব্যবহার করেছে তারা আবার ফিরে আসবে, কেননা এই তেলের একটা গুণই আলাদা। দেখেন এই তেলটা কাঠের থেকে কাঠ ঘষা দিয়ে পড়তে, এটা পুড়ে বা কোনো জোর করে বেরোচ্ছে না। একটা 5-7 কেজি সরিষা যদি এর ভিতরে দিয়ে আমার 3 ঘন্টা সময় লাগে এটা তেলটা বের হতে। আর আপনি মেশিনের তেল যদি 10 কেজি সরিষা দেন 10 মিনিটের ভিতরে আপনাকে ছাড়াই দেবে। এটা তা না, 5 কেজি সরিষা নর্মালে 2.5 ঘন্টা লাগবে শুধু পড়তে। আমার এই তেলটা আসলেই ন্যাচারাল, আমি যেটা পেয়েছি। আর তারপরেও দেখেন এই তেলটা যদি কেউ গায়ে লাগায়, ছোট বাচ্চাদের গায়ে লাগায়, দিয়ে গোসল করালে তার গায়ে কিন্তু সর্দি অথবা জ্বর এখানে এইগুলো হারায় যায়। তারপরে এই তেলটা দিয়ে যদি আপনি ভর্তা খান, যে কোনো ভর্তা আপনি খাইয়ে দেখেন না, সেই স্বাদ। আর এই তেলটা আমরা ঔষধ হিসাবে অনেকে এখনও ব্যবহার করে। আসলে এর গুণ যারা ব্যবহার করেছে তারা ছাড়া কেউ জানে না। ইসমাইল হোসেন তার এই আধুনিক কাঠের ঘানি থেকে প্রতিদিন 16 থেকে 22 কেজি সরিষা থেকে 6 থেকে 10 লিটার সরিষার তেল উৎপাদন করে থাকেন। উৎপাদিত খাঁটি সরিষার তেল বাড়ি থেকে বিক্রির পাশাপাশি নিজের দোকানেও বিক্রি করেন। বিলুপ্ত প্রায় কাঠের ঘানি আধুনিকায়ন করার পদ্ধতিটি সাড়া ফেলেছে গোটা এলাকায়। হারিয়ে যাওয়া ঐতিহ্য এমন আধুনিকায়নের সংমিশ্রণ দেখে প্রশংসা করছেন দর্শনার্থী ও এলাকাবাসী। ইসমাইল হোসেনের কাঠের ঘানিতে উৎপাদিত খাঁটি সরিষার তেল বিভিন্ন ভর্তায় ব্যবহারে খাবারের স্বাদ বৃদ্ধি পায়, তেমনি শিশুদের শরীরে ব্যবহারে ঠান্ডা কাশি সহ নানা রোগ থেকে মুক্তি মেলে।